এরপর কি উল্লেখ আছে শুনুন। এই এতিম অসহায় অবস্থার কথা এবং পার্থিব উপলক্ষে হতে বঞ্চিত হয়ে আল্লাহর রহমতে করে প্রতিপালিত হওয়ার কথা এবং বিশ্বজগতের হেদায়েতকারী হওয়ার কথাটি আল্লাহ তাআলা অলৌকিকভাবে বর্ণনা করেন। বলেন, হে নবী, আল্লাহ তাআলা কি আপনাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর আপনাকে স্বীয় রহমতের করে আশ্রয় প্রদান করেছেন। আর আপনাকে কি পথহারা পাননি? অতঃপর বিশ্বজগতের হেদায়েতের জন্য হিদায়ত প্রাপ্ত করেছেন। আর আপনাকে কি তিনি সহায় সম্বলহীন পরমুখাপেক্ষী অবস্থায় পাননি? অতঃপর তিনি নেতৃত্ব প্রদান করত অভাবমুক্ত করেছেন। সূরা আদ-দহায় বর্ণিত আছে যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৈতৃক সূত্রে উত্তরাধিকারী হিসাবে শুধুমাত্র একটি উটনী ও একটা দাসী লাভ করেছিলেন। দরিদ্রতার মধ্যে দিয়ে তার জীবনের সূচনা হয়। তারপর হযরত খাদিজার ব্যবসায় শরীক হয়ে অতঃপর তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে সফলতা লাভ করেন। আর এক স্থানে আল্লাহ তাআলা বলেন, বাল্যকালে মহান রব্বুল আলামিন তার প্রতিপালনের সমস্ত উপলক্ষ ও পার্থিব যাবতীয় উপকরণ হতে বঞ্চিত করে নিজের জন্য মনোনীত করে কিভাবে পূর্ণ প্রতিপালনের প্রকাশ ক্ষেত্রেও করেছেন তার চিত্র হাকিকাতকে অতুলনীয় ভঙ্গিতে তুলে ধরেন। আল্লাহ বলেন, হে নবী, আমি কি আপনার বক্ষ দেশ আপনার জন্য উন্মুক্ত করে দিইনি? আমি আপনার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি যা আপনার কোমর ভেঙে দিয়েছিল। অর্থাৎ আল্লাহ তাআলা প্রিয় হাবিবের বক্ষকে জ্ঞান, তথ্যকথা ও উন্নত চরিত্রের জন্য এমন বিস্তৃত করে দিয়েছিলেন যে বিশ্ববিখ্যাত কোনো পণ্ডিত ও দার্শনিক তার গরিমার কাছে পৌঁছাতে পারেনি। এরপর আল্লাহ তাআলা বলেন, প্রিয় নবীর শৈশবকাল ও শিক্ষায় কি বলেছেন দেখুন। আপনি কি জানতেন কিতাব কি এবং ঈমান কি? পূর্ব আলোচনা থেকে জানা গেছে যে পিতৃহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 সপ্তাহ পরই আরবের প্রথানুসারে বেদুইন ধাত্রী হালিমা সাদিয়ার কুটিরে প্রতিপালিত হন। হালিমা ছিলেন বনী সাদ গোত্রের মেয়ে। সে যুগে সাদ বংশের মেয়েরা বিশুদ্ধ ভালো আরবি ভাষায় কথা বলার জন্য ছিল বিখ্যাত। হালিমা ছিলেন বনী সাদ গোত্রের মেয়ে, আর শহরের ভাষা নানা ধারায় সংমিশ্রণে বিকৃত হয়ে পড়েছিল। কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পালনের ভার ও মার্জিত রুচি ও উন্নত মান্না সাদ গোত্রে গিয়ে পড়ে। ফলে তিনি পরবর্তীতে কথাবার্তায় মিষ্টি ও লালিত্যপূর্ণ ভাষা ব্যবহার করতে সক্ষম হন। এখানে আর একটি বিষয় লক্ষণীয় যে আমরা দেখতে পাই যে শৈশবকাল শিক্ষার সময়, এ সময় শিশুর মনে যে আদর্শের রেখাপাত করা হয় তাই নাকি স্থায়ী হয়ে থাকে। কি আশ্চর্য! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরূপ শিক্ষার কোনো ব্যবস্থা হলো না। তবে হ্যাঁ, পিতা নয়, মাতা নয়, শিক্ষক নয়, সমাজ নয়, স্বয়ং মহান আল্লাহ তাআলা তার শিক্ষার ভার গ্রহণ করেছিলেন। মানুষের শিক্ষা ও কৃত্রিম জ্ঞান তো নবী রাসূলদের জন্য নয়। তাদের শিক্ষার পদ্ধতি ও উপাদান সম্পূর্ণ স্বতন্ত্র। তাই মানুষের রচিত বিকৃত শিক্ষা কেন তিনি গ্রহণ করবেন? বিশ্বগুরু হওয়ার জন্য যিনি এ দুনিয়ায় এলেন, তিনি কেন অপরকে গুরু বলে গ্রহণ করবেন? তাই তিনি যে নিরক্ষর উম্মি ছিলেন তা অত্যন্ত স্বাভাবিক। এ কারণেই বোধহয় আল্লাহ তাআলা সতর্ক অভিভাবকদের মতো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজের বিকৃত আবহাওয়া হতে সরিয়ে নির্জন মরুভূমিকে অতিমার্জিত ভাষায় অধিকারী বনী সাদ গোত্রে হালিমার কুটিরে রেখে দিয়েছিলেন। এ রহস্য তথ্য কথাটি আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন পরবর্তী সময়ে নবুয়াত কালে, যা সূরা আল-নাসরাহে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন উম্মি। উম্মি অর্থ নিরক্ষর, অর্থাৎ কোনো বক্তব্য কাগজে কলমে উদ্ধৃত
করতে হলে যে অক্ষর জ্ঞান দরকার তার থেকে তিনি ছিলেন মুক্ত। আল্লাহ বলেন, আপনি এই কিতাবের কোরআনের পূর্বে কোনো কিতাবও পড়েননি, আর কোনো কিতাব নিজ হাতে লিখতেও পারতেন না। যদি এমন হতো তবে এ সমস্ত অসত্যবাদী লোকেরা সন্দেহ করতে পারত। হয়তো আপনিও পূর্ববর্তী কিতাব সমূহ দেখে তা লিখেছেন অথবা মুখস্থ করে লোকেদের শুনিয়েছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম এতিম অনাথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ও দাদার স্নেহ থেকে কিভাবে বঞ্চিত হলেন, তার সাথে তার শৈশবকাল ও শিক্ষা।